এয়ারপোর্টে যখন তোমরা যাচ্ছ অবশ্যই সাথে ভিসা অ্যাপ্রুভাল লেটার, ইউনিভার্সিটি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ইটস বিং 1 মান্থ কোনো ভিডিও বানানো হচ্ছে না। যারা আমাকে অনেক আগে থেকে চিনেন বা জানেন যে আমি যখন সেমিস্টার চলে তখন মূলত হচ্ছে আমি ভিডিও বানাই না খুব একটা। কারণ হচ্ছে ভিডিও বানাই আমি ফার্স্ট 2 মান্থে লাইক 2টা বা 3টা ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু মিড টার্মটা শেষ হয়, মানে 2 মাস পরে হচ্ছে মিড টার্ম শেষ হয়। তো মিড টার্ম শেষ হওয়ার পরে আমি একটু ফাইনালের দিকে ফোকাস করি, যার ফলে হচ্ছে যে রেগুলার ভিডিও বানানো হচ্ছে না। সো আলহামদুলিল্লাহ ফাইনাল শেষ হলো, সেমিস্টার শেষ হলো, এখানে একটা ব্রেকে আছি। সো ভাবলাম যে আবার ভিডিও বানানো শুরু করি। Look at this tree, how beautiful it is. যেহেতু এখন ক্রিসমাস টাইম, সো অনেক জায়গায় এরকম ডেকোরেশন হচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 7:30, 8টা বাজতেছে। ভাবছিলাম যে আমি ভিডিওটা কালকেই বানাবো, গতকালকে। সো আমি এখন মূলত হচ্ছে জব থেকে বের হয়েছি, ভাবছিলাম ভিডিওটা গতকালই বানাবো, কিন্তু বানানো হয় নাই। কারণ হচ্ছে গতকালকে ঠান্ডাও বেশি ছিল, আর আমার শিফট যেটা ছিল ওইটা 7টার দিকে শেষ হয়। তো আমি ক্যামেরা অন করি ভিডিও বানানোর জন্য, কিন্তু অনেক অন্ধকার ছিল 7টার সময়, যার ফলে আমি ভাবলাম যে আজকে যেহেতু একটু লেটে শেষ হবে, সেক্ষেত্রে আজকে এই ভিডিওটা বানাই, সেক্ষেত্রে আজকে বানানো। নতুন যারা কানাডাতে আসতেছো তাদের সবাইকে ওয়েলকাম টু কানাডা। উইন্টার জ্যাকেট যারা নিচ্ছ বাংলাদেশ থেকে, যেহেতু তোমরা ল্যান্ড করার সাথে সাথেই অলমোস্ট -10 ফিল করতে হবে, ফিলস লাইক -10 থাকবে। যদি জানুয়ারির ফার্স্ট উইকে বা ডিসেম্বরের লাস্ট উইকে ল্যান্ড করো, সেক্ষেত্রে অলমোস্ট -10 থাকবে টেম্পারেচার। সো যে জ্যাকেটটা তোমরা নিয়ে আসবা সাথে, ওই জ্যাকেটটা অবশ্যই এয়ারপ্রুফ হতে হবে। অ্যাটলিস্ট এয়ারপ্রুফ হলে তোমাদের উইন্টারটা মোটামুটি কভার করতে পারবা, আর এখানে আসার পরে ভালো জ্যাকেট নেওয়া যাবে। সো অ্যাটলিস্ট একটা এয়ারপ্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ জ্যাকেটগুলো যেগুলো বাংলাদেশে পাওয়া যায় ওগুলো নিয়ে আসলেই বেটার, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেকটা উপকার হবে। নেক্সট আরেকটা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এয়ারপোর্টে যখন তোমরা যাচ্ছ অবশ্যই সাথে ভিসা অ্যাপ্রুভাল লেটার, ইউনিভার্সিটির এনরোলমেন্ট লেটার, অফার লেটার, টিউশন ফিস পেমেন্ট, পাসপোর্ট রিকোয়েস্ট যেটা আসছিল ওই পেপারসগুলো সাথে রাখা বেটার। এরপরে হচ্ছে তোমাদের যে ইউনিভার্সিটির যেই লগ ইন আইডিটা থাকে, লাইক লগ ইন সাইট, ইউনিভার্সিটির ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যেটাতে লগ ইন করতে হয়, ওইটাও ফোনের মধ্যে অ্যাক্সেস থাকলে বেটার। কারণ অনেক সময় ভিসা অফিসাররা বলে যে আমাকে লগ ইন করে দেখাও যে তুমি এরকম তুমি ইউনিভার্সিটিতে আছো কি না, এরকম, লাইক জাস্ট টু মেক শিওর দ্যাট তুমি ওই কলেজে পড়তেছো বা ওই ইউনিভার্সিটিতে পড়তেছো। এইগুলোই ছিল মোটামুটি ইনফরমেশন যেটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আর যারা যারা এই উইন্টার সেমিস্টারে আসতেছো তারা যদি আমাকে লাইক টেক্সট করে রাখো, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা ফেসবুকে বা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে দেওয়ার জন্য। অ্যান্ড গ্রুপটা খুললে কী হবে, যারা নতুন আসতেছো তোমরা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারবে, আর হচ্ছে ওই কানেক্টেড থাকার ফলে তোমাদের অনেক কিছুতে অনেক হেল্প পাইতে পারো, লাইক অনেক ইনফরমেশান একজন আরেকজনের কাছ থেকে নিতে পারো। সো এটা অনেক হেল্পফুল হতে পারে। লাইক কেউ আসার পরে যদি একজন জব পায়, অন্যজন জব পাইলো না, সেক্ষেত্রে দেখা যায় যে একজন আরেকজনকে হেল্প করে একটা জব দিতে পারে, অনেক হেল্পফুল হবে। সো যারা আসতেছে উইন্টার সেমিস্টারে করে দাও, বা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা মেসেজ দিলে, আমি মেসেঞ্জারে গ্রুপটা খোলাটাই প্রেফার করবো বেশি। সো ফেসবুকে মেসেজ করাটাই বেটার হবে, আমি এখান থেকে গ্রুপটা খুলে দেবো, তোমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকলা। নেক্সট আরেকটা যে বিষয়, কয়েকজন আমাকে কোয়েশ্চেন্স করলো যে ক্যাশ সাথে নিয়ে আসার বিষয়টা। ক্যাশ তোমরা এনরোলমেন্ট অবশ্যই করতে হবে যেই ক্যাশটা নিয়ে আসবা,
কারণ পাসপোর্ট যখন চেক করবে ভিসা অফিসাররা, এন্ডোর্সমেন্টটা অবশ্যই থাকতে হবে। হায়েস্ট যতটুকু আমি জানি তোমাদের এন্ডোর্সমেন্টে $1,000 দেয়া থাকবে, লাইক পাসপোর্টের মধ্যে মেবি 1,000 বা $500 দেওয়া থাকবে। কিন্তু তোমরা ওই এন্ডোর্সমেন্টের উপরে হায়েস্ট $10,000 পর্যন্ত নিয়ে আসতে পারবা। সো এত ডলার তো সাথে আনা প্রয়োজন নাই। আমি যেটা আনছিলাম সেটা হচ্ছে অলমোস্ট $2,500 থেকে $3,000 মতো, আমার কারেক্ট মনে নাই। সো $2,500 থেকে $3,000 মতো আনলে এনাফ। কারণ হচ্ছে তোমরা আসার পর যদি তোমরা বাসা ভাড়া দিবা, যেটা বাসা ভাড়া তো মিনিমাম $500 হবেই। যদি যে কোনো জায়গায় নিতে গেলে এখন $500 অলমোস্ট লাগবেই। সো বাসা ভাড়াটা তোমার 1 মাসের দিলে হবে না, বাসা ভাড়াটা যাবে হলো ফার্স্ট অ্যান্ড লাস্ট মান্থ। সো ফার্স্ট অ্যান্ড লাস্ট মান্থ দেওয়ার পরে দেখা যায় যে তোমার হাতে নিজের খরচের জন্য টাকা অনেক কম থাকবে। সো এই জিনিসটা মাথায় রেখে $2,500 থেকে $2,000 এক্সট্রা সেফটির জন্য রাখা বেটার। তো আসার পরে তো অবশ্যই সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা লাইক এয়ারপোর্ট থেকে ল্যান্ড করে যদি কারো কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল না থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ইউনিভার্সিটিতেই, প্রত্যেক ইউনিভার্সিটি বা কলেজ থেকেই মূলত হচ্ছে ট্যাক্সি সার্ভিস দেওয়া হয়। বা যখন একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম ল্যান্ড করতেছে, ওই স্টুডেন্টকে অ্যাকোমোডেশন পর্যন্ত, যেই বাসাটা তোমরা রেন্ট করবা ওই বাসা পর্যন্ত দেওয়া যায় প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজ থেকেই। তো তোমরা ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারো। যখন তোমরা এনরোলমেন্ট লেটারের জন্য অ্যাপ্লাই করবা, ঠিক তখনই তোমাদের এরকম একটা মেল চলে আসবে যে তুমি কয়টার দিকে ল্যান্ড করতেছো টরন্টোতে, তোমার লোকেশন কি, কোন জায়গায় তোমার বাসা। সেক্ষেত্রে ওইটাতে ফুল পেইড থাকবে, তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। সেক্ষেত্রে এক্সট্রা অনেকটা টাকা সেভ করতে পারবা। কারণ এয়ারপোর্ট থেকে যদি তোমরা স্কারবোর দিকে যাও বা ডাউনটাউনের দিকেও আসো, মোটামুটি $50 একটা ট্যাক্সি লাগবে। সো অ্যাটলিস্ট $50 তোমরা সেভ করতে পারবে এই জায়গা থেকে। আর দেখা যায় তোমরা এই ট্যাক্সির টাকাটা অলরেডি টিউশন ফিজের সাথে পে করছো, অনেক বেনিফিটসগুলোর সাথে ওরা নিয়ে নিছে। সেক্ষেত্রে কেন এটা ইউজ করবা না? আমি সাজেস্ট করবো যে ওইটা যেন ইউজ করো, সবাই বেস্ট হবে। আর এরপরে যদি কেউ আসার পরে কোনো ধরনের সমস্যা থাকে আমাকে টেক্সট করতে পারো, আমি চেষ্টা করবো সবাইকে হেল্প করার যতটুকু আমি পারি। সো এইটুকুই আজকের ভিডিওতে। অনেক টায়ার্ড, সারা রাত্রে ডিউটি ছিল। এখন যাব, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর হচ্ছে যে কি জব করতেছি নতুন, এই জবটা নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। ওই ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবো, কীভাবে আমি জবটা পেলাম, কত করে স্যালারি, কত ঘন্টা কাজ করি। সো সব কিছুই ডিটেলসে বলার চেষ্টা করব। আর আপনারা যদি ইন্টারেস্ট থাকেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে পর্যন্ত এইটুকুই। অনেক ঠান্ডা বাহিরে, আমার হাত ব্যথা করতেছে অলমোস্ট। সো ইনফরমেশনগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট সেকশনে বলবেন নেক্সট কী ভিডিওটা বানাবো। এতে করে আমার অনেকটা ইজি হবে নেক্সট ভিডিওটা সাবজেক্ট সিলেক্ট করতে, প্লাস আপনাদেরকে ইনফরমেশান দিতে। সো আজকে পর্যন্ত এইটুকুই। See you in the next video. Till then, bye bye.